এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে জাতীয় দল গঠনে 2 দিন ব্যাপী ট্রায়াল সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ট্রায়াল থেকে 53 জন ফুটবলার বাছাই করা হয়েছে। এবার বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের কোচও চূড়ান্ত হয়ে গেছে। ইরান থেকে আসছেন 59 বছর বয়সী সাইদ খোদা রাহমি। এএফসির ফুটবল ইনস্ট্রাক্টর হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাইদের। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন তিনি। তাই বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের জন্য অভিজ্ঞ কোচকেই আনা হচ্ছে। চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসবেন ইরানি কোচ। আমরা মনে করতেছি উইদিন দিস এন্ড অফ দিস মান্থ উনি আসবেন। ভিসা একটা প্রসেস চলতেছে, আমার ধারণা ভিসা খুব শীঘ্রই হয়ে যাবে। ভিসাটা হয়ে গেলে হয়তো এই মাসের শেষের মধ্যে উনি চলে আসবেন। এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইরান, স্বাগতিক মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। আগামী 20 থেকে 24 সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাছাই পর্বে 31টি দল 8টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। 8 গ্রুপ চ্যাম্পিয়ন ও 7 সেরা রানার্স আপ দল বাছাই পর্ব থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। হাতে যে সময় আছে তা পুরোপুরি কাজে লাগানোর কথা জানিয়েছেন বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। 1 মাস 20 দিন পাচ্ছি, অগাস্টে 1 মাস প্লাস সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ। সো এই 50 দিনের ভিতরেই ক্যাম্প করার প্ল্যান আছে আমাদের। বাফুফের প্রেসিডেন্টের ইচ্ছা আছে যে কোনো ফ্রেন্ডলি যদি কোনো আশেপাশে নেইবারিং কান্ট্রিতে খেলা যায় এই টুর্নামেন্টের আগে, সেটা নিয়েও কাজ চলছে। অথবা কোনো দেশে গিয়ে ক্যাম্প করা, যেহেতু আমাদের এখানে এই মুহূর্তে সার্ফেসটা নেই, ভেন্যুটা নেই, তো সবভাবেই আমরা এক্সপ্লোর করছি। ইনশাআল্লাহ একটা পজিটিভ কিছু হবে, কারণ বিকজ দ্য বোর্ড ইজ পজিটিভ এন্ড দ্য কমিটি ইজ পজিটিভ। বাংলাদেশ জাতীয় দলে সম্প্রতি খেলেছেন হামজা, ফাহমিদুল, সমিত সোম। এবার ফুটসাল জাতীয় দলেও প্রবাসী ফুটবলারদের দেখা যাবে। কদিন আগেই প্রবাসী ফুটবলারদের নিয়ে 3 দিনের ট্রায়াল করেছিল বাফুফে। সেখান থেকে একজন ও আরেকজন প্রবাসী ফুটবলারকে দলে নিতে চায় বাফুফে। জেনুইনলি আমরা প্রবাসী 2টা প্লেয়ার পেয়েছি, যারা মানে হয়তো এই ট্রায়ালে যে এসেছিল তা নট নেসেসারিলি। এই ট্রায়ালের থেকে একজন আছে, আর আরেকজন হচ্ছে আমরা জানি সে আমাদের দেশের হয়েও খেলেছে এবং সে বাইরে থাকে এবং সে ভালো ফুটবল খেলে। সো তার সাথেও কথা চলছে। ওদের অ্যাভেলেবিলিটিরও ব্যাপার আছে, ওরা ওই সময় আসতে পারবে কিনা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং আমার ধারণা ওরা পজিটিভই আছে। কোচ সহ টেকনিক্যাল টিমরা মিলে ওদের ভিডিও ফুটেজ এবং ওদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অ্যানালাইসিস করে তারপরে ওদেরকে কল করবে। 53 জন ফুটবলার এখন প্রাথমিকভাবে বাছাই করা হলেও ইরানি কোচ আসার পর তার তত্ত্বাবধানে দ্বিতীয় ধাপে এদের মধ্য থেকে বাছাই করা হবে 24 জন। এরপর এএফসি ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ের জন্য 14 জনের স্কোয়াড চূড়ান্ত করা হবে। এসালম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।